ও আসমান জমিনের মালিক আল্লাহ, সামনে যারা বসা, ডাইনে বামে যারা বসা, আমরা সবাই একদিন না একদিন কোন এক গুরুস্থানের মধ্যে শুয়া যাইব রে আল্লাহ। আজকে কয়বরবাসীদের আত্মার মাগফিরাতের আশা নিয়া করা গ্রাম তোদের নয়বাড়ির মুরব্বিয়ান, ফুরান বাড়ির মুরব্বিয়ানের আত্মার শান্তির জন্য মাহফিল আল্লাহ। কোরআন থেকে যা কইছি, কোরআন থেকে যা পড়ছি আল্লাহ, এর সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণা বাড়াইয়া ইমানদারদের কলেজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারক সোনার মদিনায় কবুল ফরমাও। নবীজির আহলে বায়াত থাকে হানজাত নাসারা মুবাশশারা সমস্ত নবী রাসূলগণ ওলি গৌস কুতুব যে যেখানে সাইতে প্রত্যেকের খেদমতে কবুল ফরমাও আল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ, আমার আব্বা আমার বাপ থেকে ঘুমাই রইছে, আমার দাদার সম্পত্তি খাইয়া বড় হইছে, আমার দাদাও ঘুমাই রইছে আল্লাহ। আল্লাহ বাবা দাদা দাদির সম্পত্তি খাইয়া বড় হইছি, তুই ইমানদারি চিন্তাছি আল্লাহ। আমার সামনে ডাইনে বামে করা গ্রামের গাছতলায় বাসতলায় যত মই মুরব্বিয়ান আল্লাহ জাহান্নামের ফেরেশতার দ্বারা গ্রেফতার হইয়া রইছে আল্লাহ। আমি কলিজার টুকরা আওলাদ বলিয়া তুমি মালিকের দরবারে ভিক্ষা চাই। আজকের মাহফিলে উসিলা বানাইয়া তাদের কবরটারে তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। যারা দেশ ছেড়ে বিদেশে গেছে আল্লাহ সবার জামিনদার হইয়া যাও। অনেক মানুষ বিদেশে যাইতে আটকে হইরা আছে, তারা আমরা টাইম তো আছে আল্লাহ। আমরা তো মানুষ, আমার মধ্যে কোনো আমল আখলাক ভালো নাই, তারা বিশ্বাস করে আমরা মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি জুব্বা আছে, যে তারা যদি দোয়া করে দোয়া কবুল হবে আল্লাহ। ভিক্ষা চাই কেন যতটা যুবক মা বাপ চাইরা ভাই বন্ধু সরিয়া রিজিকের জন্য বিদেশে গেছে আল্লাহ, প্রত্যেকটা যুবকের জান মাল ইজ্জতের হেফাজত ফরমাও। যারা যাইতো যাইবার ব্যবস্থা করে দাও। আগামীকালকে থেকে পরীক্ষা হবে, ছাত্রছাত্রীদের পরীক্ষাতে কামিয়াবি দান করে দাও আল্লাহ। এই দেশের প্রতি তুমি রহমত দান ফরমাও। এই দেশের অস্তুস্থিতির হস্তিকে তুমি শান্তির দেশ বানায়া দাও আল্লাহ। হিংসুকের হিংসুক থেকে বাঁচাও, জালিমের জুলুম থেকে বাঁচাও আল্লাহ। আমরা যেন তোমার হুকুম নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, সেই সুযোগ এবং তৌফিক দান করে দাও। জীবনে একবার হলো তোমার বাড়ি, তোমার বন্ধু বাড়ির মেহমান আমরা বানাইও। আর যেদিন মালাকুল মউত ফেরেশতা পাঠাইবা তোমার বন্ধুরে আমরা সামনে হাজির রাখিয়া আমরা জবানে কলবে জারি করাইয়া দিও মধুর কুলিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাজার ভাঙতেছে, কিছুদিন পরে তারা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কথা, কার কথা? আল্লাহর কথা। আপনি আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন আরিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিনের নবুয়তের জবান দ্বারা আল্লাহর কথা, নবুয়তের জবান দ্বারা যেটা হাদিসের ভাষায় যেটাকে হাদিসে কুদসি বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব রে জানায় দেয়, ও আমার বন্ধু পৃথিবীর মানুষকে জানায় দাও। কি জানায় দেয়? ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়া ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবি রাওয়াহুল বুখারী। এ হাবিব বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর কোন মানুষ যদি আমার আউলিয়ার সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে, তাদেরকে বলে দাও তারা যেন যুদ্ধের জন্য ময়দানে বাইর হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা রাসূলের জবান দিয়ে প্রকাশ করছে, যেটাকে হাদিসের ভাষায় হাদিসে কুদসি বলা হয়। এ দুনিয়ার মানুষ যারা ওলিয়া মাজার ভাঙতেছো, তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতেছো, বেশি দিন টিকতে পারবে না। সাক্ষাবি বেশি দিন টিকার ক্ষমতা নাই। আল্লাহর ওলিগণ যদি, আমি আলোচনায় আইব, আল্লাহর ওলিগণ যদি বদদোয়া দেয়, জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওলিরা যদি বদদোয়া দেয় সব শেষ। ওলিরা বদদোয়া দেয় না, কেন না দেয় না? আল্লাহ কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওলিয়াগণের মধ্যে আমার রাসূলের আদর্শ আছে। রাসূলকে কাফেররা মারছে, আঘাত করছে, আল্লাহ ফেরেশতাদেরকে বারণ করেছে, ফেরেশতা যাও আমার বন্ধুরা দেখো, আমার বন্ধু যেন একটু দোয়া করে এর লাগি। আমি উহুদ পাহাড় সাফাই দে তার মারে লিমু। কথা ঠিক আছে নি? উহুদ পাহাড় আল্লাহর নবী হয়, ও ফেরেশতা যাও
আল্লাহ রেখে জানাই দেও, আমি যদি বদুয়া দেই আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? নবীর বিধান মানিবে যখন সবই হবে তোমার আপন। আমার আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলে, আলাম তারা আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানি জগতে যা আছে, জমিনি জগতে যা আছে, সব সব আমার রাসূলের মধ্যে। না সুবহানাল্লাহ। যারা উলিয়া উলিয়া হয় তারা হাতের মুঠে দিছে কেডায়? আলাম তারা আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ঘোষণা যে আসমানি জগতে যা আছে, জমিনি জগতে যা আছে, সব তোমার হাতের মুঠে আইব যদি আমার রাসূলের 63 বছরের জিন্দেগি গলার মালা বানাও। সাহাবীরা বানাইছে, আলী বানাইছে, আবু বকর বানাইছে, এইভাবে বানাইতে বানাইতে ওলিয়া উলিয়াগণ বানাইছে। এই জন্য আল্লাহ জানে এক শ্রেণীর মানুষের যমুনায় ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবি করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিতেছে। আল্লাহ কি দেখাইতেছে? কোরআনের মধ্যে জানাই দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাখতে বুঝো সাবধান, পৃথিবীর মানুষেরা সাবধান, সাবধান। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের সাথে বেয়াদবি কইরো না, তাদের সাথে দুষ্টামি করো না, তাদের সাথে তোমরা লাগো না। তার সাথে যদি লাগো পরিণাম তোমরা ভালো হবে না। আসলে আমার বাজান ও আমার বন্ধু, এই কথা আল্লাহ কইছে যে যারা আরেক বেটার জায়গা মাজার বানাইছে, তুমি কি মাজার বানতে এই ক্ষমতা কারে দিছে? কে দিছে? এখানে যদি কোনো অন্যায় কাজ হয়, তোমার যদি শক্তি থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তুমি তাদেরকে খারাপ কাম থেকে ফিরায় রাখার জন্য নবী তোমাকে আমাকে শিক্ষা দিয়েছে, কিন্তু মাজার ভাঙ্গার শিক্ষা দেয় না। কইতাম নি ভাঙ্গার অনুমতি দেয় না, এই বাসটা কইতাম নি, সৎ করে কইলাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট আছিল, দুধমা হালিমাতুস সাদিয়া যখন দুধ পান করাইতেন, নিয়ে গেলেন রাসূলুল্লাহর চাচা ব্যবসার জন্য যায়, দেখে রাসূল রাস্তার মধ্যে বসা, রাসূলুল্লাহর চোখ মুবারক লাল হয়ে গেছে। কয় বাতিজা আজকে ডাক্তারের দ্বারা দিতাম না, আসো তোমার লয়ে যাবো ডাক্তারের বাড়ি। ডাক্তার ছিল ওয়ালাকা ইবনে নৌফল, বড় ডাক্তার। ডাক্তারের বাড়ি গিয়া নবী চাচা ডাক দেয়, ডাক্তার সাহেব বাড়িতে আসুন, ডাক্তার সাহেব বাড়িতে আসুন। ডাক্তার সাহেব বাড়ি এক দুইটা তিনটা ডাক দিছে, জবাব দেয় না। এখন আমার নবী চাচা চায় ডাক্তারের দরজা ভাঙ্গে ঘরের ভিতরে ঢুকে দিত গা। আমার নবীর সাথে সাথে চাচার হাতের মধ্যে দইরা পৃথিবীর মানুষকে সাক্ষী রেখে জানায় দেয়, পৃথিবীর মানুষে শুনো, ও আমার চাচা আপনি শুনে রাখেন, আরেকজনের ঘরের দরজা ভাঙ্গার অনুমতি আল্লাহ আপনারা দেয় না। নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করো সবে। যখন হয়তলে কি করতাম, হয় আপনি আমার চাচার ডাক দিচ্ছেন, জবাব দেয় না, আমি আপনার ভাতিজা আমার একবার সুযোগ দেন। হইবা পৃথিবীর মানুষেরা শুনো, আমার নবী একবার সুযোগ চাইছে চাচার কাছে, একবার ডাক দেওয়ার সুযোগ দেও। আমার নবী দরজা হাত লাগাইছে, দরজায় হাত লাগানোর সাথে সাথে ঘরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ঘরের ভিতরে আওয়াজ শোনা যায় গুনগুন করে, কে যেন কোরআন তেলাওয়াত করতেছে, তাওরাত পড়তেছে, কে যেন তাওরাত কিতাব পড়তেছে। ঘর থেকে যখন জবাব দেয় না, আমার রাসূল যখন ঘরের ভিতরে দরজার মধ্যে হাত লাগাইলো, ঘর ভূমিকম্প শুরু হয়ে গেছে, ঘরের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সাথে সাথে ওই তাওরাত কিতাবের হাফেজ, ওই সময় সবচেয়ে বড় ডাক্তার ওয়ারাকা ইবনে নৌফল বাইরে হইল, ঘরের দরজা খুললো। কে আমার দরজার মধ্যে হাত লাগাইছো? নবীর চাচা ডাক দিয়ে বলতেছে, ও ডাক্তার, আমি একটা নাই, দুইটা নাই, তিনটা ডাক দিলাম, তুমি দরজা খুলো নাই, দরজা খুলো নাই। কেন, কিসের জন্য? দরজা এই জন্যই খুলি না, তোমার চাইতে তুমি যে মর্যাদার, এর চাইতে একজন মর্যাদাশালী রাসূল আমার আল্লাহ প্রেরণ করবে পৃথিবীর জমিনে। ওই নামটা তাওরাত কিতাবের মধ্যে আমি যখন হাফেজ, আমি যখন পড়তাছি, তখন আমার ভালোই লাগে, ওই আমার বেশি ভালো লাগে। তোমার ডাক আমার ভালো লাগছে না, এই জন্য আমি দরজা খুলছি না। তাওরাত কিতাবের ভিতরে
আমার আল্লাহ শেষ জমানায় একজন নবী ফারাইব, তার বাবাও থাকবে না, তার মাও থাকবে না, তার আপন মানুষেরা তার সাথে দুষ্টামি করব, আপন মানুষেরা তারে রাজারা করব, আপন মানুষেরা তারে কষ্ট দিব। আমি আমার মন সাক্ষী দেয়, আমার ঘরের দরজার মধ্যে যে হাত দিছে সে ওই আমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। আয়া দেখে তার বাবার নাম কিতা, মার নাম কিতা, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, তার বাবা নাই মামু নাই, হয়তো হইলে লাগিয়ে গেছে। এই জন্যই আমার ঘরের ভিতরে ভূমিকম্প হয়েছে। আর আমি যে তাওরাত কিতাব পড়তেছিলাম, তাওরাত কিতাবের যে তুমি যে সময় ডাক দিছিলাই, যে একশন আকর্ষণ আছিল তোমার ডাকের সময়, তোমার ডাক আমার খানো যায় না, আমার ভালো লাগছে না। আর যেই আমার মুহাম্মদ হাত লাগাইছে, যে সম্মান পড়তেছি এ আমার বাড়িতে এসে, এখন আমার মনে দিকে ফাঁক দেখাইছে। এখন না সুবহানাল্লাহ। তাইলে নবীর শিক্ষা কি আর একজনের ঘর ভাঙন যাইব, আর একজনের মাজার ভাঙন যাইব? মাজারে কি কোনো দোষ করছে? হই না গেলে কথা না গেলে কি মাজারে কোনো দোষ করে নাই, মাজারে কোনো দোষ করে নাই, মাজারে দোষ করে নাই। দোষ করলে কোনো ব্যক্তি করছে, তাহলে শুদ্ধ ওইটা হইল নবীর শিক্ষা। বা জানো আমার বন্ধু, আমি বলতেছিলাম অলিয়া উলিয়ার স্তর হইল 27টা, 27 নম্বর 26 নম্বর স্তর হইল অলিয়া উলিয়া, আমরা হইলাম 27 নম্বর। আমার নবী পদ্ধতি দিয়ে দিছে, গুরুস্থান সাধারণ মানুষ যখন যে জায়গায় থামায় এটা দেখো কবরস্থান। আজকের মাহফিলটা হইল কবরবাসীদের আত্মার মাগফিরাত, ঠিক না বেঠিক? কয়বরের ফাঁসিটা গেলে আমার নবী শিখাই দিছে, ও আমার উম্মতের দলেরা, শেষ জমানায় যখন তোমরা কয়বরের ফাঁস দিয়া যাইবা, কয়বরের ফাঁস দিয়া গেলে তোমরা কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কয়বরের বাসিন্দারা তোমাদেরকে জিজ্ঞেস করবে, মান্দারে ও আমার সন্তান, ও আমার সন্তান, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? কয়বরের ভিতরে এত শাস্তি পাইতাছি, যদি তাড়াতাড়ি যদি কিয়ামত না হয় বিচার কার্য শুরু হবে না। আমরা তো কিয়ামতের নির্দিষ্ট তারিখ বলে দিতে পারবো না, পারবো? ক্ষমতা কেউ আছে? কেউ ক্ষমতা নাই। তখন আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবী রাহমাতাল লিল আলামিন तमाम পৃথিবীর মানুষকে শিখায় দেয়, ও সাহাবীরা তোমরা শিখে রাখো, যদি সাধারণ কোনো মানুষের কবরের ফায়দা যাও, তোমরা কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কথা ঠিক না বেঠিক? যদি 27 নম্বর স্তর অর্থাৎ সাধারণ মানুষের কবরের পাশ দিয়া যাও, তাহলে কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আর যদি 26 নম্বর স্তরের ফাঁসিটা যাও, যাদেরকে আল্লাহ ওলি ঘোষণা করেছে, ওলির বাংলা হইল বন্ধু, আল্লাহর সাথে যার সম্পর্ক, আল্লাহর নবীর সাথে যার সম্পর্ক, ওই সমস্ত মানুষের মাজার শরীফ যদি যাও, তাহলে কইতায় আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাইলে সাধারণ মানুষ আর ওলিয়া উলিয়ার সালামের বেশ কম আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো পদ্ধতি বাতাই দিছে। যারা হজ করছেন, যারা নবীর প্রেমিক, যারা হক্কানি রব্বানি মানুষ, তারা আমার নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেই না দেয় না? রাসূল বলে হজ করতে যারা যায় ওই মদিনা শরীফ হয়ে যারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাইলে বোঝা গেল নবীগণের সিস্টেম একটা স্তর, নলিগণের স্তর হইল একটা, সাধারণ মানুষের স্তর একটা। এখন আইন শর্ট করে হইলি হয়েছে খানাখানি যে শর্ট করতাম। এখন অলি বানাইতে গেলে, প্রোডাকশন দিতে গেলে আপনি ভালোই দিব। ফ্যাক্টরি আছে না? ফ্যাক্টরি অলিপুরে কোম্পানি আছে, আরো কোম্পানি বড় বালা, এরপর আরো কত কোম্পানি আছে, ওই কোম্পানিটা বড় বালা। ওষুধ কোম্পানির ওষুধ আসেনি, কয়ার কোম্পানির ওষুধ আসেনি, কয়ার কোম্পানিটা বালা। জান আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আছে যে সময় আমার পেটের মুখ লাগবো, তোমার লইয়া খাইমু, খনসারা সাবধানে রাখো। গাঙ্গের হর যাইতেছে 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 অনেক জায়গা যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ ঘুমাইছে গেছে, মুসা কালিমুল্লাহ ঘুমাই রয়েছে। আর ওনার খাদেমের হাত থেকে মাছ জিতা হইয়া লাফাইয়া আল্লাহর ওলির গাঙ্গের মধ্যে ডুব দিয়া দিছে। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ওয়াজ বাংলাটা হইতাছি। মুসা নবী ঘুম থেকে জাগ্রত হয়ে আবার অনেক জায়গা গেছে,
পেটের মধ্যে পেটের বুক লাগছে, কি দা লাগছে, ওনার সঙ্গীরা ডাক দিয়ে বলে যে আমার তো পেটের বুক লাগছে, আপনার বুনা কই মাছটা হয়ে আছে খাইব। আমি তো আপনার বলতাম বুঝলা গেছি যে আনো আপনি ঘুমাইছিলেন এখানে মাছটা আজিতা হইয়া চলে গেছে, যে আবার ডাব দেয় লাড়াচাড়া করে। হয়তো তো আল্লাহর যে সিদ্ধান্ত, আল্লাহর যে নির্দেশ দিছিল, যে স্থানের পরিচয় দিয়েছিল, ওই স্থান আমরা অতিক্রম করে আইছি, চলো ব্রেক দিয়ে চলো আমরা ওই জায়গায় যাইব। মুসা কালিমুল্লাহ এখানে আসলেন, আসিয়া দেখলেন একটা লোক যাই নামাজের মধ্যে বসিয়া, সেজদার মধ্যে বসিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে বসে রইলেন, আল্লাহর ধ্যানের মধ্যে মগ্ন ডাক দিলেন। আমি আপনার সাথে কিছুদিন ভ্রমণ করতাম। হয় আপনি কে? আমি আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ। হয় আপনি আসমানি কিতাব প্রাপ্ত নবী। নবী হওয়ার পরে আমি এত ছোট একজন অলির কাছে আইলেন, একজন অলির কাছে আইলেন। আমার কাজের সাথে আপনার কাজ মিলত না। আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলে ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়ান সাবরা। আমার কাজের সাথে আপনার কাজ মিলত না। আপনি যে কাজ কইতাছেন আমার সাথে থাকতেন, ভ্রমণ করতেন, আপনি হইলেন শরীয়তের নবী, আপনার কাজের সাথে আমার কাজের ধরন মিলবে না। কয় না মিলবে। শর্ট করতেছে, আরেকজন মেসাব আছে, শর্ট করে বললাম বাজানো আমার বন্ধু মুসা কালিমুল্লাহ আর আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের সাথে সমন্বয় হয়েছে। সমন্বয় হওয়ার পরে কি করলো, রওনা হয়ে গেল। যাওয়ার পথে একজন সুন্দর নৌকা আলী বানাইছে, মেসাব পাইলে এখানে অনেক আছে, এই গ্রামের অনেক মানুষ আছে, আমার টান থেকে গাড়ি ভাড়া লয় না। আজকেও দোকানে গেছি, আমার এক ভাই 20 টাকার পাখি আমি দেলাই মেসাবটা আমায় করুন না, এরকম করি না নি। আজকে আমার এক ভাই হইতেছে 20 টাকা আমি দেলাই, বলছি যে না লাগবে না, না উঠে গেছি, না উঠাই না, নিজে নেই। আমার বড় ভাইয়ের থেকে বড় ভাইয়ের বয়সের আমি খুশি না, আপনি তোমার বড় আপনি মেসাব। হ্যাঁ দুনিয়ার মানুষ আলমদার এইরকম মহব্বত করে, ওই সময় মানুষ আসিল মহব্বত করছে। ও হুজুর আমি বড় আশা করছি, নৌকাটা বানাইছি, আমি চুকাইতেছি, 2 জন চাকরিওয়ালা আমি সাপ পাইছি, আমার লাগি দোয়া করবেন। আপনারা নৌকাইতে নিমু, নৌকাইতে গান ফাইরা দিব, কিন্তু আপনাদের কাছ থেকে হাতে খানিতাম না। সুবহানাল্লাহ। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা শুনো, উনি নৌকার মাঝগাঙ্গ যখন গেছে, মাঝগাঙ্গ যাওয়ার পরে নৌকার নতুন নৌকার একটা এমন এক ফার মারছে, ফাইর দেয়া তক্তা একটা টিল্লা লাইছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আমরা করলেন কিতা নয়া নৌকা বেলা বাড়াও নিত না, আমি নৌকার ভেঙে নিলেন। আমি আগে বুঝলাম আপনার খামের সাথে আমার খাম মিলত না, আমার খামের সাথে আপনি চলে যান, আপনার জায়গাতে আপনি যান গিয়া, আর আমার অর্থ আমি দেখো না, আমি আর কথা হইতাম না। ফাই দিয়ে গেছে, গিয়ে রাস্তার মধ্যে দেখে গুরু রক্ষালি করতেছে, অনেক যুবক গুরু রক্ষালি করতেছে, অনেক যুবকরা গুরু রক্ষালি করতেছে, কিন্তু যুবকরা যে গুরু রক্ষালি করতেছে, একটা যুবক লাঠি হাতে লইয়া পয়সা রয়েছে, কিন্তু আল্লাহর অলিগণের দৃষ্টি এটারে কিতা কইন আপনারা, এই জায়গাটা কিতা কইন, কপালের চুল দিয়ে কিতা কইন, বোয়ার দুনো বোয়ার মাঝ কেন্দ্রে একটা ফাঁক আছে না, আল্লাহর অলিরা কপালের দিকে চাইলে হইতে পারে যে আপনি ভবিষ্যতে ভালো হইবেন না খারাপ হইবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কে? মুসা কালিমুল্লাহর সাথে আর আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে লাড়িতে সুন্দর যুবক, ফুটফুটে যুবকটা লাড়িটা খেলতেছে, কিন্তু খেললে কি হাম দিব? মুসা কালিমুল্লাহ হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার কাছে গিয়া ধরছে, দুইটা আসার মাইরা লাইছে। মুসা কালিমুল্লাহ হয় এই ছেলেটা আপনার সাথে তো কোনো দুষ্টমি করে নাই, বেয়াদবিও করে নাই, আপনি ওই লোকটারে কেন মারলেন? আমি আগে কইছিলাম আমার কাজের সাথে আপনার কাজ মিলত না, আমার কাজের সাথে আপনার কাজের ধরনের সাথে আপনার কাজের ধরন মিলবে না। হযরত মুসা কালিমুল্লাহ এই কথা যখন বললো, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জানার কথা কইতাম না, আবার কেন অনেক জায়গা গেছে, অনেক জার্নি করার পরে ফেরো কিদা লাগার পরে একবারই কে উঠছে, দেখো আমার আসলে ভাত খাওয়ান, শর্ট করতেছে, আমার আসলে ভাত খাওয়াই, আমরা মুসাফির, আমরা সারাদিনের উপবাস। ওই বাড়ির মালিককে কয় না তোমরা রে খামানো যাইতো না, তারা ফিরে আইছে, রাস্তার মধ্যে দেখা যায় ও আমার বাজান, আমার বন্ধু একটা দেওয়াল ভাঙ্গা হইয়া দিতেছি গা, দেওয়ালটা যদি ঠিক করানি লাগে রাজমিস্ত্রি দিয়া, তাহলে 7-8 জন রাজমিস্ত্রির দরকার।
একদিনে শেষ করতে গেলে 7-8 জন রাজমিস্ত্রি দরকার। রাজমিস্ত্রি কাম করাইলে টাকা দেওয়ান লাগে। আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ দিয়া ধাক্কা দিয়া একলা একলা ওই দেওয়ালটারে সোজা করে দিছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়াল যখন সোজা করে দিল, আল্লাহর ওলি আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছে যে আপনি যদি ইচ্ছা করতেন, যদি মালিকরে হইতেন একবেলা খাওয়াইতো, তাহলে উনি তো খাওয়াইল না, খাওয়ানোর বরকত দিয়ে ওই দেওয়ালটা দিয়ে দিতেন। কয় না না, আমি আগে কইছিলাম আমার কাজের সাথে আপনার কাজ মিলত না। এই কথাটা আমার আল্লাহ প্রায় 1500 বছর আগে আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন রে কুরআন শরীফ নাজিল করছে ওনার উপরে। কুরআন শরীফের মধ্যে এই ঘটনা দিয়ে দিছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর ওলি বলেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়ান সাবরা। পৃথিবীর মানুষ শুনে রাখো, হযরত খিজির আলাইহিস সালাম আর হযরত মুসা আলাইহিস সালামের কাজের ধরন এক না। কন্যা সুবহানাল্লাহ। শেষ ব্যাখ্যাটা হয়ে লাই বৈশা রয়েছে কথা হইতাম, সময় শেষ। উনি কই কেলে আমি নৌকাটা ভাঙছিলাম জানুনি? আল্লাহ আমার এই ক্ষমতা দিছে যে আমি দেখছি কিছুক্ষণ পরে একজন জালিম বাদশা যাইব, আয়া সুন্দর নৌকা দিকে ওই লই যাব। এই লোকটা গরিব, যদি লইয়া জায়গা সে কুস্তা করতে পারতো না, তার পরিবার লইয়া চলবার ব্যবস্থা নাই। তাইলে আমরা অলিয়া উলিয়ার পক্ষে থাকতাম না, থাকতাম না। আমরা কেলে গিয়ে অলিয়া উলিয়ার ফাঁসরে থাকি কেন? ওর পিছে পিছে ঘুরি। এরা চক্ষু বড়, পাওয়ার বেশি। এই পাওয়ার দিছে কে? আল্লাহ। পাওয়ার দিছে কে? এই হেডকোয়ার্টার হইল আমার মদিনার নবীর থেকে আস্তে 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 এই পাওয়ার দিছে। ছোট বাচ্চারা কেরম আসছিলাম, ছেলেরা দেখতে সুন্দর হইলো কি বড় ইয়া তার মা বাবার নামে কলম করে লাগাইবো। আমি দেখতেছি তার কপালও। দুনিয়ার কোন মানুষ এরকম মানুষ আছে এখন? এ সাইয়েও হইতো বালা নামন্দ। আল্লাহর অলিগণের পাওয়ার আছে, আল্লাহ এই ক্ষমতা দিছে। কেন লাগি? তারা আল্লাহ খুশি করছে। আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদে বলে, ফাল্লাহুল মাওলা ওয়া লাহুল কুল, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষরে শেষ ওয়াজ আমার ইহনো যারা আইছেন মাইকের আওয়াজ যারা যাইতেছে, জীবন যতদিন বাচ্চা থাকুন একজনে আর একজনের ক্ষতি কইরুন না। প্রথম নম্বর শিখাইছিলাম সালাম দেওয়ান, আর শেষ খেলা শিখাই যায় মানুষের ক্ষতি করবেন না। কিতা করবেন না? কথা হই, মানুষের ক্ষতি করবেন না। বন্ধ গেছে এক গুছা দুই গুছা গাছ কাছুন আইল থেকে গাছ কাছুন, মালিকের কোনো মাজনের ক্ষতি হইতো না। দুইটা গুছা খাইতিয়া গাছরে বাঁধছইন, দুইটা ক্ষেত থেকে আনছইন। আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মৃত্যুর পরে এই দুই গুছাতে আনছইন মালিককে কইছইন না, মালিকে জানছে না, মালিকে জানছে না। কিন্তু হাসরের ময়দানে ওই দুই গুছা দানের কারণে আপনি আটকা পড়বেন। যতক্ষণ পর্যন্ত ওই লোকে মাপ দিবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহও মাপ দিবে না। কিরম করবেন? বন্ধ যান গাছ কাটা। কেতের আইল তো খারুই নয়, কেতের আইল খাইতে দনি তার না 200 বছরও এক পোয়া জায়গা আধার জায়গা আনতার না, বেশি বেশি আইল খাইতেন না। মানুষে গাছ উস লাগাইলে গাছ ভাঙেন না। কেন লাগি? এই গাছের কারণে আপনি বাচ্চা আসেন, অক্সিজেন নিতে আসেন, আর কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন নেককার ওলিয়া উলিয়ার সহবতে থাকার। বন্ধও কিন্তু আছে, বন্ধরা কিন্তু অনেক কথা আছে, সময় কম এই জন্য কইলাম না। কিন্তু হক্কানি রব্বানি ওলিয়া উলিয়ারা চক্ষু মুজলে মুরাকাবাত বইলে সব কইতে পারে। সুবহানাল্লাহ। চেয়ারের হল চাইয়া অনেক কিছু কইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ওলিয়া উলিয়ার আদর্শে আদর্শিত হওয়ার তাওফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।